হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আগের পার্টে তো তোমাদের দেখিয়েছি আমার জিনিসপত্র গোছানো হচ্ছে, কারণ আমরা গ্রামের বাড়ি ছেড়ে শহরের বাড়ি চলে যাচ্ছি। শহরেতে চলে যাচ্ছি, আমরা যাযাবর হয়ে যাব, তোমাদের তো আগেই বলেছি। তা কী কারণে যাযাবর হয়ে যাচ্ছি সেই কথাটা আমি একটু বলি। কারণ একজন হাতি কিনেছিল। হাতিকে তার খাওয়াবার ক্ষমতা ছিল, কিন্তু রাখার জায়গা নেই। তো আমাকে বলেছিল যে হাতিটা রাখতে জায়গা দেবে। ওই যে খাল কেটে কুমির নিয়ে এসেছি, আমি তাকে হাতি রাখার জায়গা দিয়েছিলাম বলে সে হাতিটা আমার সামনে রাখতো বলে এখন ভেবেছে সেই জমির মালিক সেই হয়ে গেছে। তাজমহলে তো অনেকে কাজ করে, দেখেছো তো, দীর্ঘদিন কাজ করতে করতে তাজমহলের কর্মচারীরা ভাবে হয়তো তাজমহলটা তাদের, কিন্তু তারা ভাবলেই তো আর তাদের হয়ে যাচ্ছে না তাজমহলটা। কারণ তাজমহলের কাগজপত্র অ্যাকচুয়ালি মমতাজের নামেই থাকে। তা সেই সেম কেস আমার সঙ্গেও ঘটে গেল। তাকে হাতি রাখার জায়গা দিয়েছি বলে আজকে দেখো আমার জীবনটা কেমন নরক হয়ে গেল। নিজের জায়গা জমি বাড়ি ছেড়ে দিয়ে আমি আজকে যাযাবর হয়ে গেলাম। এই যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি অনেকটাই যন্ত্রণার, অনেকটাই বেদনার। দেখেছো, আমি বলতেও পারছি না, বলতে বলতে আমার গলাটা কেঁপে উঠছে। আমি কেন, আমার জায়গায় যদি অন্য কোনো মানুষও থাকতো তার গলা কেঁপে উঠতো। একটা ঘর বাড়ি করা মুখের কথা না, কিন্তু আজকে দেখো এই হাতিকে এসে ফেঁসে গেলাম। তোমাদের দাদাভাই অনেকগুলো কথাই তোমাদের ভিডিও শেষে বলেছিল আগের ভিডিওটা। তা সত্যি অতি সৎ মানুষ হয়েও না, আজকে অতি সৎ মানুষ হতে গিয়ে আজকে আমার সর্বনাশ হয়ে গেল। আজকে নিজে হাতে নিজে কষ্ট করে ঘরদোর বানিয়েও নিজের ঘরে থাকতে পারলাম না। নিজের ঘরদোর ছেড়ে এসে দেখো আজকে আমরা কলকাতায় চলে এসেছি একটা অ্যাসবেস্টারের ঘরে। কত কষ্ট হবে বলো তো। খাট আমার চোখের সামনে খাটের ডাসাটা পড়ে গেছিলো বলে, বরফ ছিল না বলে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েছি। আমার নতুন ঘর দেখো মোটামুটি সাজিয়েছি, নতুন করে জীবন শুরু করছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আবার জীবনে জয়ী হতে পারি। ব্যাস এইটুকুনি।